যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। দরুদের ফাজাইল কিরকম? ইমামে জাফর সাদিক যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমান পীর ও মুর্শিদ, ওনার ওস্তাদ, এবং আরো একদিক থেকে আহলে বাইত তাহারের ইমাম হচ্ছেন উনি। যে 11 জন ইমাম রয়েছেন আমাদের, এই 11 জন ইমামের অন্যতম একজন ইমাম হচ্ছেন উনি। ওনার ব্যক্তিত্ব কিরকম, উনি ওনার পরিচয় কিরকম, নাসাব কিরকম ওনার আব্বার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ বাকির, আর ইমাম মুহাম্মদ বাকিরের আব্বার নাম হচ্ছে ইমামে জাইনুল আবেদিন, আর ইমামে জাইনুল আবেদিনের আব্বার নাম হচ্ছে ইমামে হুসেন, আর ইমামে হুসেনের আব্বা হচ্ছেন ইমামে মাওলা আলী। ইমামে জাফর সাদিক কে এসে জিজ্ঞাসা করলো, হুজুর এই যুগে তো সকলে বলছে যে আমি হচ্ছি সঠিক, আমরা হচ্ছি সঠিক, আমরা আসল দল, আমরা হচ্ছে নেক দল, তো হুজুর এই যুগেতে সঠিক দল কোনটা কি করে জানবো? তখন উনি ইরশাদ করলেন যে আমার নানা তো বলে গিয়েছিল, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমার এবং আমার আসহাবে কেরামের রাস্তায় থাকবে, পথে থাকবে, সেটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তো ওই দলটাই হচ্ছে সঠিক দল। তো তখন উনি আবার জিজ্ঞাসা করছে, হুজুর এই যুগে তো সকলেই নিজেকে বলছে যে আমি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হুজুর চিনবো কি করে যে কোনটা সঠিক খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত? তখন ইমামে জাফর সাদিক বলেছেন যে বাবু কোনো অন্য বিষয় দেখতে হবে না, সব মেহফিলে চলে যাবে, গিয়ে দেখবে যে মেহফিলে আমার নানার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা হচ্ছে, ওটাই হচ্ছে সঠিক দল, ওটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এইদিকে দৃষ্টি করে লিখেছেন, সকলে আমরা পড়ি। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। তারিফ যার করেছেন কোরআনে স্বয়ং আল্লাহ, তারিফ যার করেছেন কোরআনে স্বয়ং আল্লাহ, তারিফ যার করেছেন কোরআনে স্বয়ং আল্লাহ। সব নবীর সেরা যিনি, প্রিয় খোদার রাসূলুল্লাহ, সব নবীর সেরা যিনি, প্রিয় খোদার রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ইয়া রাসূলুল্লাহ। যে নূরের এক ঝলক দেখে বেহুশ কালিমুল্লাহ, যে নূরের এক ঝলক দেখে বেহুশ কালিমুল্লাহ। হয়তো মুসা আলাইহিস সালামকে কি বলা হতো? কালিমুল্লাহ, অর্থাৎ উনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার বারগাহে আরজ করে বলছে, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা আলাইহিস সালাম যখন ভালো রকম জিদ ধরলেন যে আল্লাহ একবার এক নূরের ঝলক খালি দেখিয়ে দেন, একটু নূরের ছটা আপনার দেখিয়ে দেন। তো আল্লাহ তাআলা করলেন কি, গায়েব থেকে, ওই গায়েবের যে মিমের পর্দা রয়েছে, মিমের পর্দার অন্তরাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নূরের কিছু ঝলক দেখালেন, যে ঝলকে কোহে তুর পর্যন্ত পুরো ছাই হয়ে গিয়েছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মধ্যে আগমন নিয়ে গেলেন, আল্লাহ তাআলা মিরাজের মধ্যে আমন্ত্রণ করলেন ওনাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে আমি আর যেতে পারবো না। রাসূল পাক বলছেন, হে ভাই জিবরাইল, তুমি তো ওয়াদা করেছিলে সবসময় আমার সাথে থাকবে, তো এখন এইখানে ছেড়ে দিয়ে আমাকে একাকী যেতে দিচ্ছ কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে যদি আমি যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের যে তাজাল্লি রয়েছে, ওই নূরের তাজাল্লির দ্বারা আমার পর সব জ্বলে ছারখার হয়ে যাবে। তখন যে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিরাজে গিয়েছিলেন, আপনি আর আল্লাহ রাব্বুল আলামিন কতটা কাছাকাছি ছিলেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, হে আমার সাহাবারা শোনো, ওই দিন আমি আর আল্লাহর মধ্যে দূরত্ব এতটাই ছিল যেমন একটা সূচের সঙ্গে তার সুতোর দূরত্ব থাকে, আমি আর আমার রবের মধ্যে দূরত্ব ছিল ওটাই। তাই ওখানে ইরশাদ করেছি, যে নূরের এক ঝলক দেখে বেহুশ কালিমুল্লাহ, যে নূরের এক ঝলক দেখে বেহুশ কালিমুল্লাহ, যে নূরের এক ঝলক দেখে বেহুশ কালিমুল্লাহ, মিরাজের রাতেতে পাই তার দিদার রাসূলুল্লাহ, মিরাজের রাতেতে পাই তার দিদার রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হো রাজি আল্লাহ, পর দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, পর দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। হাসরের কঠিন ক্ষণে পেরেশানে থাকিবে বান্দা, হাসরের কঠিন ক্ষণে পেরেশানে থাকিবে বান্দা। হাসরের দিন বড়ই ভয়াবহ দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সুর ফুঁকবেন, তো যত মুর্দা আছে সকল মুর্দা জীবিত হয়ে গিয়ে তারা ইয়াউমুল আরাফার ময়দান, বিচারের যে ময়দান রয়েছে, হাসরের যে মাঠ রয়েছে, সেদিকে সকলে চলে যাবে। সূর্যের তপ্ত এত হবে যে মাথার কাছে সূর্য চলে আসবে। সূর্যের তপ্ত গরমে মাথার মগজ টকবক করে ফুটতে ফুটতে নাক দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে। এত ঘাম হবে যে ঘামে মানুষ হাবুডুবু খেতে থাকবে। মাটি তপ্ত হয়ে তামার মতো হয়ে যাবে। আর সে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, জামে কাউসার ছাড়া কোনো পানি সেদিন থাকবে না। সকলে সেদিন বিচারের জন্য আগে দৌড়াদৌড়ি করবে যে আল্লাহ তাআলা আগে বিচার শুরু করুন। হাসরের যে আযাব রয়েছে সেই আযাব সহ্য হচ্ছে না আমাদের। তো সকল হাসরবাসী করবে কি? হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হে আদম, আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি হচ্ছেন আমাদের সকলের পিতা, তো আপনি একবার আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলাকে গিয়ে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ আপনি শুরু করেন। তখন হযরত আদম বলবেন, হে আমার সন্তানরা, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না, কারণ আমি জান্নাতের মধ্যে আমি গন্ধম খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আমি কিন্তু আল্লাহ তাআলাকে বলতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা অন্য কারো কাছে চলো। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। নূহ আলাইহিস সালাম ইরশাদ করবে, আমি কি করে আল্লাহ তাআলাকে বলবো? আমার নিজের একজন বিবি, আমার নিজের একজন সন্তান, তারা কাফির ছিল, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেলেছিলাম, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম, তো আমি আল্লাহ তাআলার কাছে আরজ করতে পারবো না। তোমরা এক কাজ করো, ইব্রাহিমের কাছে তোমরা চলে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হবে, তো ইব্রাহিম বলবে, আমার কাছে না, আমি পারবো না। তোমরা এক কাজ করো, আমি একটা ঠিকানা বলতে পারি, তোমরা তার কাছে চলে যাও, তোমরা ঈসার কাছে চলে যাও, ঈসা হয়তো বলতে পারে তোমাদেরকে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি ফের কি করে আল্লাহ তাআলার কাছে আরজ করব? আমি দুনিয়া থেকে যখন আমাকে আসমানে তুলে নেওয়া হলো, তারপরে আমাকে আমার উম্মতেরা তারা খোদার পুত্র বলে দাবি করা শুরু করে দিল, মদ শুকরের মধ্যে তারা মত্ত হয়ে রইল, আমি আল্লাহ তাআলার কাছে কি করে বলবো? তবে হ্যাঁ, আমি ঠিকানা বলে দিচ্ছি, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, কারণ উনি ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি অন্য কেউ আর করতে পারবে না। সকল হাসরবাসী যখন কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে, সকলে যখন ইয়া নফসি করতে থাকবে, তো আনা আল্লাহর ডাক দিয়ে আমার
আকা কায়নাত সেদিন এই গুনাহগার উম্মতদেরকে বুকে করে নেবে, অন্য কায়ও সেদিন করবেন না, সেদিকে দৃষ্টি করে এটা লিখেছি। হাসরের কঠিন ক্ষণে পেরেশানে থাকিবে বান্দা, হাসরের কঠিন ক্ষণে পেরেশানে থাকিবে বান্দা, আনালাহার নিদাই করবে আপন রাসূলুল্লাহ, আনালাহার নিদাই করবে আপন রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। কবরের কঠিন ক্ষণে একা থাকিবে বান্দা, কবরের কঠিন ক্ষণে একা থাকিবে বান্দা। কবর আমাদের যেতে হবে তো, কবরের ওই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরও যদি কেউ আপন করতে পারে, আমরাও যদি কারোর সাহারায় আমরা কবরের আযাব থেকে মাফ পেতে পারি, সে অন্য কেউ আর নয়, আমাদের আকায়ে কায়নাত সরওয়ারে দো জাহান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে যদি উনি আমাদের আপন না করে নেন, তাহলে আমাদের ক্ষমতা নেই যে আমরা সেদিন পার হতে পারবো, আমরা সেদিন নিজের সওয়াল জবাবের সঠিক উত্তর আমরা দিতে পারবো। এখানে লিখেছে ওটাই, কবরের কঠিন ক্ষণে একা থাকিবে বান্দা, কবরের কঠিন ক্ষণে একা থাকিবে বান্দা, নুরানি চেহারা দেখিও সেদিন রাসূলুল্লাহ, নুরানি চেহারা দেখিও সেদিন রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। মাপিবে নেকি গুনাহ যখন মিজানের পাল্লা, মাপিবে নেকি গুনাহ যখন মিজানের পাল্লা, মাপিবে নেকি গুনাহ যখন মিজানের পাল্লা, সালমানের সামনে সেদিন থেকো ইয়া রাসূলুল্লাহ, মোদের সামনে সেদিন থেকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি আল্লাহ, করো দরুদ সদা ডাকো ইয়া রাসূলুল্লাহ। যদি চাও হতে মুমিন, চাও যদি হোক রাজি